চাটখিল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের পরীক্ষার জন্য, কারণ এই অধ্যায়ে ম্যাথামেটিক্যাল টার্ম রয়েছে, এই অধ্যায়ে রয়েছে গ্যালভানিক কোষ, শুষ্ক কোষ, আরও অনেক কিছু। তো আমরা এই অধ্যায়ে আজকে ম্যাথামেটিক্যাল টার্ম অর্থাৎ ডেল্টা এইচ এনথালপির মান আমরা বের করা শিখব। এই অধ্যায়টা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এই অধ্যায়ে আগে আমরা তাপ উৎপাদিত তাপহারী বিক্রিয়া সম্পর্কেও আমরা জেনে এসেছি। এই অধ্যায়ের আমরা দেখো বোর্ডে লেখা আছে কিছু বন্ধন এবং বন্ধন শক্তি, এই মানগুলো প্রধানত প্রশ্নে দেওয়া থাকে এবং এই মান থেকেই আমরা ডেল্টা এইচের মান বের করতে পারি। এবং আরও এই মানগুলো কিছু মানগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হয়, কারণ এই মানগুলো আমাদের নৈবেদ্যিকে দ্যাটস কল্ড এমসিকিউতে এই মানগুলো আমাদের আসে এবং দেখা যায় যে এই মানগুলো নিয়ে প্রায় সচরাচর ব্যবহার করা হয় প্রশ্নে। তো আশা রাখি এই মানগুলো দিয়ে যদি আমরা আজকের প্রশ্ন বা ম্যাথামেটিক্যাল টার্মটা যদি আমরা সলভ করি তাহলে অন্য যেই ম্যাথামেটিক্যাল টার্মগুলো আছে সেই ম্যাথামেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা এই ডেল্টা এইচের মানকে দুইটি পর্বে বিভক্ত করতে পারি। আমি গত পর্বে নোয়াখালী অনলাইন স্কুলে একটি পর্ব দেখিয়েছি, আজকে চাটখিল অনলাইন স্কুলে আমরা একটি পর্ব প্রথম পর্ব দেখাবো, এরপরে আমরা দ্বিতীয় পর্ব আমি দেখাবো। তো আজকে পর্বতে আমি চেষ্টা করব যে প্রথম পর্বেই আসলে এই মানগুলো দিয়ে ম্যাথগুলো সলভ করার। তো তোমরা যে অবস্থায় আমার এই ক্লাসটি দেখতেছো, আবারও তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আর কথা নয়, আমরা ক্লাসে আসি। তো দেখো এখানে কার্বন হাইড্রোজেন 414, হাইড্রোজেন 435, কার্বন ক্লোরিন 326, অক্সিজেন হাইড্রোজেন 464, ক্লোরিন 244, অক্সিজেন 498, হাইড্রোজেন ক্লোরিন 431 বন্ধন শক্তির মান দেওয়া আছে এবং এই বন্ধন শক্তির মানকে আমরা প্রধানত কিলোজুল মোলে প্রকাশ করতে পারি। তো আমরা যদি একটি সমীকরণ দেখি, সমীকরণ দেখার পর আমরা যদি দেখি যে ডেল্টা এইচের মান কত, তো আমরা একটি সমীকরণ লিখি। তোমরা জানো এই সমীকরণটি তোমরা সবাই চিনো, যে 2H2 যোগ অক্সিজেন, এখানে 2H2O। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই এই সমীকরণটাকে সমতা বিধান করে লিখলাম, কারণ কি এখানে হাইড্রোজেন আছে 4টি, এখানেও হাইড্রোজেন 4টি, এখানে অক্সিজেন 2টি, এই 2 অক্সিজেনের সাথে গুণ অবস্থায় আছে। তার মানে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই কি আছে, সমান আছে। এখন যদি আমরা বন্ধনটাকে যদি আমরা ভাঙি, বন্ধনটাকে ভাঙলে আমাদের হবে এই 2, এখানে যদি আমরা করি হাইড্রোজেন যোগ অক্সিজেন এরও আমরা যদি করি এখানে 2, এখানে হাইড্রোজেন 1 বন্ড অক্সিজেন 1 বন্ড হাইড্রোজেন। এখানে শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য রাখো তোমরা, যে এখানে আমার বিক্রিয়কের সবগুলো বন্ডই ভেঙে গেছে এবং সবগুলো বন্ড ভেঙে গিয়ে এখানে উৎপাদকে নতুন বন্ড তৈরি করেছে। আমি আবারও বলছি যে এখানে বিক্রিয়কের সবগুলো বন্ড ভেঙে গিয়ে উৎপাদকে নতুন বন্ড গঠন করেছে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি। আমরা লিখতে পারি যে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, এটাকে আমরা ধরবো E1। বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কি ধরলাম, E1। তো এই E1 আমরা কি দেখব, E1 সমান
আমরা কি বিক্রিয়কটা, বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, দ্যাটস কল্ড, আমাদের এটা হবে কি বিক্রিয়ক। তো বিক্রিয়ক এখানে কি আছে, বিক্রিয়ক এখানে আছে 2, এখানে লক্ষ্য রাখো হাইড্রোজেন কয়টি, একটি আছে। আমরা এইভাবেও লিখতে পারি একসঙ্গে যে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন যোগ এখানে আছে অক্সিজেন বন্ড, অক্সিজেন সমান অক্সিজেন। তাহলে আমরা যদি এখন এটার মান বসাই, তাহলে মান বসালে কি হবে, মান বসালে হবে 2 গুণ হাইড্রোজেন টু হাইড্রোজেন, আমরা এখন বোর্ডে আসি, হাইড্রোজেন 1 বন্ড হাইড্রোজেন 435, এখানে হবে কত 435 যোগ অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন, এটির বন্ধন শক্তি কত 498 কিলোজুল মোল পার ওয়ান। তো আমরা এটাকে যদি একটু এখন ক্যালকুলেশন করি, 2 দিয়ে এটিকে 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকবে 1, 3 দুগুণ 6 আর 1 7 আর 4 দুগুণ 8, 870 যোগ 498 কিলোজুল মোল। তাহলে এটাকে যদি আমরা এখন যোগ করি, আমরা ক্যালকুলেটরে যদি যোগ করি তাহলে আমরা পাই কি, ক্যালকুলেটরে যোগ করলে 800, আমরা ভিন্নভাবে একটু করে নিই, আমরা যদি এটাকে যোগ করি তাহলে হয় এখানে 870 যোগ 400 সমান 1368 ইকুয়াল টু, এখানে দাঁড়ায় 1368 কেজি মোল পার ওয়ান, মোল পার মান। তো শিক্ষার্থীরা আমরা এখানে কি দেখলাম, এখানে আমাদের দেখলাম যে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা পেলাম 1368 কেজি মোল পার ওয়ান। এবার আমরা করব কি, বন্ধন গড়ার জন্য, বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি E2। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি এখানে কি আছে, এতটুকু। তাহলে এখানে কত আছে 2, এখানে আমরা লিখে নিতে পারি, লিখে নেওয়ার পর এখানে আমরা একসঙ্গে করে নিতে পারি OH, এখান থেকে এতটুকু একটা OH আবার OH, তাহলে OH একটি, OH দুইটি, তাহলে 2 আর 2 তাহলে কত 4 গুণিত OH এর বন্ধন মান কত, HOH এর বন্ধন মান 464 কিলোজুল মোল পার ওয়ান। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, এটাকে আমরা যদি গুণ করি তাহলে হয় এখানে কত, এখানে হয় 464 গুণ 4 সমান ইকুয়াল টু 1856, ইকুয়াল টু আমাদের দাঁড়ায় কত 1856 কিলোজুল মোল পার ওয়ান, 1856 কিলোজুল মোল পার ওয়ান। তো শিক্ষার্থীরা আমরা এখানে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি এবং বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে গেছি। এখন আমরা কি করব, ডেল্টা এইচ এর মান বের করব। তাহলে অতএব ডেল্টা এইচ সমান E1 মাইনাস E2। তাহলে E1 এর মান আমরা কত পেয়েছি 1368, E1 এর মান পেয়েছি আমরা 1368 মাইনাস E2 এর মান পেয়েছি 1856, E2 এর মান পেয়েছি আমরা 1856, একক কি কিলোজুল মোল পার ওয়ান। তাহলে আমরা যদি 1856 মধ্য থেকে এখন যদি আমরা 1368 যদি বিয়োগ দিই, 1856 মাইনাস 1368 সমান আমাদের দাঁড়ায় কত 488। তাহলে দাঁড়ায় কি 488, বড়টা কি চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে এখানে দাঁড়ায় 488 কিলোজুল মোল।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বিক্রিয়াটি কি বিক্রিয়া হলো? এই বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ আমরা জানি যে বিক্রিয়ায় তাপের উৎপাদ হয় তাকে বলা হয় তাপ উৎপাদী, অর্থাৎ এখানে এটি বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে, কারণ এখানে মাইনাস ঋণাত্মক চিহ্ন, এজন্য এখানে কি তাপ উৎপন্ন হয়েছে। তো শিক্ষার্থীরা, এটির মান আমরা তাহলে আমি আবারও বলি, এইখানে সবগুলো বন্ধন ভেঙে গেছে, এইখানেও সবগুলো বন্ধন কি হয়েছে? ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে, নতুন বন্ধন ভেঙে যাওয়ার ফলে এখানে প্রয়োজনীয় শক্তি E1 সমান 1368 কিলোজুল মোল পার ওয়ান। বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি E2 সমান হচ্ছে 1856 কিলোজুল মোল পার ওয়ান। তাহলে আমরা ডেল H সমান E1 মাইনাস E2, তাহলে মাইনাস দিলে আমাদের কত হয়? মাইনাস 488 কিলোজুল মোল। এখন মজার বিষয় হলো, এটি আমরা কি করেছি? সমতা বিধান করেছি। সমতা বিধান করে আমরা এখানে কত পেলাম? এখানে সমতা বিধান করার পর আমরা এখানে ডেল্টা এইচ সমান পেলাম মাইনাস 488 কিলোজুল মোল। কিলোজুল মোল আমরা এটা পেলাম। কিন্তু এখন লক্ষ্য রাখো, এখন যদি আমরা এই বিক্রিয়াটাকে এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে আমাদের কি দাঁড়ায়? আমরা H2 যোগ অক্সিজেন সমান পানি। এখানে ডেল্টা এইচ এর মান সমান হোয়াট? কত বের হবে? তাহলে আমরা এই বিক্রিয়াটার দিকে যদি লক্ষ্য রাখি, কি হবে? এখানে হাইড্রোজেন দুইটি, এখানে হাইড্রোজেন দুইটি, বিক্রিয়কে দুইটি, উৎপাদকে দুইটি। অক্সিজেন বিক্রিয়কে কয়টি? দুইটি, কিন্তু উৎপাদকে ওইটি রয়েছে একটি। তাহলে এটা সমতা বিধান আমরা কিভাবে করতে পারি? এইখানে যদি আমরা হাফ যদি গুণ করে দিই, তাহলে এখন দেখা যাবে হাইড্রোজেন দুটি, বিক্রিয়কে উৎপাদকও হাইড্রোজেন দুটি। এখন অক্সিজেন যদি আমরা H2 আর H2 যদি কেটে দিই, তাহলে অক্সিজেন একটা, অর্থাৎ অক্সিজেন একটা। তার মানে এইখানে উপরের বিক্রিয়া ছিল কত? 2 মোল হাইড্রোজেন, 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করেছিল। কিন্তু এই বিক্রিয়ায় 1 মোল হাইড্রোজেন হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন করে। তাহলে অবশ্যই আমরা এখানে বলতে পারি, যেহেতু অক্সিজেনের হাফ, তারপরে হাইড্রোজেনের হাফ, পানিও হাফ, তার মানে এখানে ডেল্টা এইচ এর মানও এখানে হাফ। 488 দ্যাটস কল টু 44 কিলোজুল মোল এখানে উৎপন্ন হতে পারে। তাহলে আমরা যদি এটাকে বন্ধন যদি আমরা ভেঙে নিই, তাহলে বন্ধন ভাঙার জন্য আমরা কি করব? বন্ধন ভাঙার জন্য আমরা এখানে হাইড্রোজেন 1 বন্ড হাইড্রোজেন যোগ এখানে হাফ অক্সিজেনের অক্সিজেন 2 বন্ড অক্সিজেন, এটা বিক্রিয়কের বন্ড। এবার উৎপাদকের বন্ড যদি আমরা ভাঙি, তাহলে এখানে হবে হাইড্রোজেন 1 বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এখানে প্রতিটি উৎপাদকে প্রতিটি বন্ডগুলো ভেঙে উৎপাদের নতুন বন্ড তৈরি করেছে। আমি আবারও বলি যে বিক্রিয়কে প্রত্যেকটি বন্ড ভেঙে গিয়ে উৎপাদের নতুন বন্ড তৈরি করেছে। তাহলে এটার জন্য আমার কি হবে? বিক্রিয়া বন্ধন ভাঙার জন্য বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি E1 সমান, তাহলে আমরা বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি কি? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কটা আমাদের কি আছে? হাইড্রোজেন 1 বন্ড হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন। এখন আমরা যদি এখানে মান বসাই, হাইড্রোজেন 1 বন্ড হাইড্রোজেনের মান এখানে কত? 435 যোগ হাফ গুণ এখানে অক্সিজেন ডবল বন্ড অক্সিজেনের মান হচ্ছে 498। এখন যদি আমরা এখানে করি 435 যোগ, এখানে আমরা এককটা অবশ্যই লিখব, এককটা হচ্ছে কিলোজুল মোল পার ওয়ান। তাহলে আমরা যদি একে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হবে? 200 498 কে আমরা একবার 2 দিয়ে ভাগ করি, 498 ভাগ 2,
সমান হচ্ছে 249, সমান এখানে আমাদের হবে কত 249 কিলো জুল, 249 কিলো জুল মোল। এখন আমরা কি করব, 435 যোগ 449 যোগ করে দিব, যোগ 435, তাহলে আমরা যদি 435 যোগ 249 সমান 684, সমান 684, সরি আমি আরেকবার করে দেখি, 435 যোগ 249 সমান 684, সমান 684 কিলো জুল মোল পার ওয়ান। তার মানে এখানে আমার বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি E1 সমান 684 কিলো জুল মোল পার ওয়ান। এবার বন্ধন গড়ার জন্য গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি A2। তাহলে বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি E2 সমান আমরা কি ধরবো, উৎপাদক। তাহলে উৎপাদক এখানে কত আছে, উৎপাদক আছে হাইড্রোজেন, 1 বন্ড অক্সিজেন, হাইড্রোজেন। এখানে আমরা OH কয়টি আছে, 2টি, গুণ OH এর মান কত, এখানে OH এর মান 464, OH এর মান 464 কিলো জুল মোল। এখন যদি আমরা এটাকে যদি গুণ করে নিই, 464 গুণ 2 সমান 928, সমান 928 কিলো জুল মোল পার ওয়ান। এখন আমরা কি করব, ডেল্টা এইচ এর মান বের করব। তাহলে অতএব ডেল্টা এইচ সমান E1 মাইনাস A2। তাহলে E1 এর মান আমরা কত পেয়েছি, সেক্ষেত্রে এখানে 684 কিলো জুল মোল, 684 মাইনাস এখানে E2 এর মান পেয়েছি 928 কিলো জুল মোল পার ওয়ান। তাহলে আমরা যদি 928 থেকে 684 বিয়োগ দিই তাহলে আমাদের কত দাঁড়ায়, তাহলে আমরা যদি বিয়োগ দিই তাহলে 684 সমান 244 মাইনাস 244 কিলো জুল মোল পার ওয়ান। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমি আগে বলেছিলাম যে আমরা যখন সমতা বিধান করে এই সমীকরণটা যখন করেছি, সমীকরণ তখন আমার ডেল্টা এইচ এর মান হয়েছে কত, তখন আমার এই সমীকরণের ডেল্টা এইচ এর মান ছিল মাইনাস 488 কিলো জুল মোল। কিন্তু যখন আমি এখানে সমতা বিধান না করে যখন আমি হাফ দিয়ে অক্সিজেনকে গুণ করে এখানে 2 মোলের জায়গায় 1 মোল হাইড্রোজেন, এখানে অক্সিজেন 1 মোলের জায়গায় হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে যখন এখানে 2 মোল পানি উৎপন্ন হয়েছিল কিন্তু এখানে 1 মোল পানি, তখন এখানে ডেল্টা এইচ এর মান যেহেতু এটার অর্ধেক, সেহেতু ডেল্টা এইচ এর অর্ধেক, এখানে ডেল্টা এইচ এর মান 244 কিলো জুল মোল পার ওয়ান। তো শিক্ষার্থীরা আমি আবারও রিক্যাপ করছি যে আমাদের এখানে হাইড্রোজেন কয়টি, 2টি, এখানে উৎপাদকও হাইড্রোজেন 2টি, এখানে উৎপাদকে অক্সিজেন আছে 1টি। আমরা 1টি অক্সিজেন করার জন্য এখানে হাফ দিয়ে অক্সিজেনের গুণ করলে H2 আর A2 কেটে গেলে 1টি অক্সিজেন থাকবে। এখানে লক্ষ্য রাখতে হবে এইখানে হাইড্রোজেন 2টি বন্ড ভেঙে গিয়ে এবং অক্সিজেন 1টি বন্ড ভেঙে গিয়ে এখানে 1 মোল পানি এবং নতুন বন্ড সৃষ্টি করেছে। এইভাবে আমরা যদি আরেকটি সমীকরণ দেখি যে মিথেনের সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়ার সমীকরণ দেখি তাহলে আমাদের দেখা যাবে যে কিছু অংশ ভাঙবে, কিছু অংশ বন্ডটি ভাঙবে না। আমরা যদি আরেকটি সমীকরণ দেখি
এটি কি তোমরা অবশ্যই সবাই চিনো, এই যোগের নাম মিথেন যোগ, এটি হচ্ছে ক্লোরিন। এখানে বিক্রিয়া করে এখানে আমরা যদি দুইটি ক্লোরিন দিয়ে, আমি একসঙ্গে করে নিচ্ছি, দুইটি ক্লোরিন দেওয়ার পর CH2Cl যোগ দুইটি HCl, আমরা একটু সমতা বিধান করে দেখতে পারি। এখানে হাইড্রোজেন আছে 4টে, কার্বন আছে 1টি, কার্বন 1টি, হাইড্রোজেন 4টি, তাহলে এখানে 2টি হাইড্রোজেন, এখানে 2টি হাইড্রোজেন, তাহলে 4টি হাইড্রোজেন। এখানে ক্লোরিন আছে কয়টি? 4টি। তাহলে ক্লোরিন যদি 4টি থাকে তাহলে এখানে ক্লোরিন আছে কয়টি? এখানে ক্লোরিন আছে 4টি, এখানে ক্লোরিন কত? 2টি, আর এখানে আছে ক্লোরিন। তাহলে আমাদের সমতা বিধান যদি আমি করি, এখানে ক্লোরিন 2, এখন ক্লোরিন আমার 4টি, এখানেও ক্লোরিন, এই দুইটা ক্লোরিনের সঙ্গে এবং এই দুইটা ক্লোরিন 4টি। এটাকে যদি আমরা এখন বন্ড আকারে ভাঙি তাহলে কি হবে? এখানে আমরা জানি কার্বনের সবসময় 4টি হাতি সবসময় কি থাকে? পূর্ণ থাকে। তাহলে কার্বনকে যদি আমরা এই মিথেনকে যদি আমরা ভাঙি, তাহলে মিথেনকে ভাঙলে কার্বন 4টি হাত, এখানে 4টি হাইড্রোজেন আছে, 4টি হাইড্রোজেন যোগ ক্লোরিনকে যদি ভাঙি Cl 1 বন্ড Cl। এবার উৎপাদকে কি আছে? উৎপাদকে আছে কার্বন, এখানে হাইড্রোজেন আছে কয়টি? 2টি, আর ক্লোরিন আছে কয়টি? 2টি ক্লোরিন যোগ 2টি HCl। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য রাখো তোমরা যে এইখানে আমার কোন বন্ডটি ভেঙেছে এবং কোন বন্ডটি ভাঙে নাই। তুমি যদি লক্ষ্য রাখো, আমি একটু ইন্ডিকেট করে দিতেছি, এইখানে যদি লক্ষ্য রাখো যে এতটুকুতে লক্ষ্য রাখো এটির, এবং উৎপাদকের এতটুকুর জন্য লক্ষ্য রাখো। দেখো, লক্ষ্য রাখলে আমরা দেখতে পাবো এখানে কার্বন হাইড্রোজেন 2টি, এখানে কার্বন হাইড্রোজেন 2টি। এটির কিন্তু বন্ডের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কি? এখান থেকে এই বন্ডটা ভেঙে গেছে এবং এই বন্ডটা ভেঙে গেছে। তার মানে CH বন্ড ভেঙে এখানে উৎপন্ন করেছে CCl, এখানেও CH বন্ডটা ভেঙে এখানে উৎপন্ন করেছে কি? CCl। আবার এখানে যদি তুমি দেখো, ক্লোরিন বন্ডটি ভেঙে গিয়ে উৎপন্ন করেছে কি? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বন্ড। তাহলে আমাদের কি এখানে CH বন্ড ভেঙে তৈরি করছে কি? CCl। এখানে CL বন্ড ভেঙে তৈরি করেছে কি? হাইড্রোজেন Cl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি, বন্ধন ভাঙার জন্য বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, E1। তাহলে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা দেখব কি? বিক্রিয়কের CH কয়টি আছে? 2টি আছে এখানে। তাহলে 2টি আছে কত? CH যোগ এখানে ক্লোরিন আছে কয়টি? 2টি। তাহলে 2টি আছে ক্লোরিন বন্ড ক্লোরিন। তাহলে আমরা যদি এখন এখানে মান বসাই, তাহলে এখানে মানটা বসালে কত হবে? 2 গুণ, এখানে 2 গুণ CCH কত? এখানে 414। CCH হচ্ছে এখানে 414 যোগ 2 গুণিত এখানে CCl এর মান 244। 244। তাহলে আমরা এটিকে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 828 গুণ, এখানে হবে 484। এখানে এককগুলো অবশ্যই কিলোজুল মোল।
কিলোজুল মোল। এখন আমরা যদি এখানে যোগ করি তাহলে কত হবে, 8 আর 4 12, 2 হাতে থাকবে 1, 8 আর 2 10, 11, 1 হাতে থাকবে 1, 5 5 5 6 7 8 9 10 11 12 13, 1312 কিলোজুল মোল। তার মানে এইখানে আমরা বিক্রিয়কে শুধু এই দুইটি বন্ড আর এই দুইটি বন্ডের এখানে সিআইএস ক্লোরিন বন্ড ভেঙে উৎপন্ন করেছে কত, 1312 কিলোজুল মোল বন্ধন শক্তি। এখন আমরা যদি বন্ধন ভাঙার জন্য যদি প্রয়োজনীয় শক্তি, যদি আমরা বন্ধন গড়ার জন্য যদি প্রয়োজনীয় শক্তি যদি আমরা করি, তাহলে এখানে হবে কি, বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি A2। আটকা দিয়েছে তো।